Hey guys, this is Mamun. Welcome to our YouTube channel and Facebook page. সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গুগল অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে ইউটিউবে স্কিপেবল অ্যাড রান করবেন। আপনাদের ইউটিউব ভিডিওকে কিভাবে স্কিপেবল অ্যাডের মাধ্যমে প্রমোট করবেন সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। স্কিপেবল অ্যাড কি অনেকেই হয়তো জানেন না। যখন আমরা ইউটিউবে ভিডিও দেখি তখন যে ভিডিওর উপরে আমরা ক্লিক করি ওই ভিডিও চলার আগে আরেকটি ভিডিও চলে এবং 5 সেকেন্ড পর আমরা ওই ভিডিওটি স্কিপ করতে পারি। সো এই অ্যাডটি হলো স্কিপেবল অ্যাড। গুগল অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে স্কিপেবল অ্যাড রান করবেন A to Z সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে এই ধরনের ভিডিও দেখতে পারবেন। কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করবেন, এই টপিকের উপর আমাদের চ্যানেলে 2টি ভিডিও রয়েছে। ভিডিওর লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। ওকে, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এবং আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ একটি ক্যাম্পেইনের ডিটেলস দেখাচ্ছে, 180 ইমপ্রেশন, 9 ভিউ। আমি একটা ক্যাম্পেইন রান করেছিলাম টেস্ট করার জন্য এবং ক্যাম্পেইনটি চালু হওয়ার পর আবার আমি স্টপ করে দিয়েছি। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউ ক্যাম্পেইন, আপনারা নিউ ক্যাম্পেইনে ক্লিক করবেন। নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পর একটু সময় লোড নেবে, লোড নেওয়ার পর এরকম চলে আসবে। আসার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথাউট গোলস, এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে আরো কিছু অ্যাড ক্যাম্পেইন অপশন চলে আসবে, এখান থেকে আপনারা ভিডিও ক্যাম্পেইনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছ কাস্টম ভিডিও ক্যাম্পেইন, এখানে আরো অনেকগুলো অ্যাড সিস্টেম রয়েছে, এখান থেকে কাস্টম ভিডিও ক্যাম্পেইন সিলেক্ট করবেন, তারপর কন্টিনিউ ক্লিক করবেন। কাস্টম ভিডিও ক্যাম্পেইন A to Z সব কিছু নিয়ে একটি ভিডিও তৈরি করেছি। নিউ ক্যাম্পেইনের ভিতরে কি কি রয়েছে, কোনটার কি কাজ, A to Z স্টেপ বাই স্টেপ আমি ওই ভিডিওতে দেখেছি। সো আপনারা নিউ ক্যাম্পেইন সম্পর্কে জানতে আপনারা ওই ভিডিওটি দেখতে পারেন, ভিডিওর লিংক ডিসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। ওই ভিডিওটি দেখলে আপনারা যে কোনো ধরনের অ্যাড তৈরি করতে পারবেন। প্রথমে ক্যাম্পেইন নেম দিবেন, ক্যাম্পেইন নেমের জায়গায় আপনারা যে কোনো নাম দিতে পারেন যাতে আপনারা বুঝতে পারেন। সো আপনাদের সুবিধা মতো একটি নাম দিয়ে দিবেন। যেহেতু আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে স্কিপেবল অ্যাড রান করবেন, তো তার জন্য এখানে স্কিপ অ্যাড দিলাম। তারপর বিটের জায়গায় আসবেন, এখানে এর আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে সিপিবি থাকবে, আপনারা এখান থেকে সিপিএম সিলেক্ট করে দিবেন। স্কিপেবল অ্যাড ক্রিয়েট করতে হলে আমাদেরকে সিপিএম সিলেক্ট করতে হবে। ওকে, তারপর এখান থেকে আপনারা বাজেট সিলেক্ট করে দিবেন। এখানে 2টি অপশন আছে, ডেইলি বাজেট এবং ক্যাম্পেইন টোটাল। ডেইলি যদি আপনারা ওই অ্যাডের পিছনে $5 করে খরচ করতে চান তাহলে এখানে $5 দিবেন। আমরা এখান থেকে টোটাল ক্যাম্পেইন রাখলাম, $10 দিলাম। স্টার্ট ডেট, আপনি যে দিন অ্যাড রান করবেন, ক্যাম্পেইন তৈরি করবেন, সেই দিন 25 তারিখে আমি তৈরি করতেছি। 25 তারিখ তৈরি করার পর কনফার্ম করার পর এটা পেন্ডিংয়ে যাবে এবং 24 ঘন্টার ভিতরে এটা কনফার্ম হয়ে যাবে। যদি কোনো ধরনের প্রবলেম না থাকে তাহলে কনফার্ম হয়ে যাবে। তার জন্য আমরা 26 তারিখ সিলেক্ট করব, যাতে পরের দিন থেকে আমার অ্যাডটি রান হয়। ওকে, আমি 26 তারিখ সিলেক্ট করলাম। তারপরে এন্ড ডেট, এখানে আমরা 30 তারিখ দিলাম। 30 তারিখ দিলে $2 করে প্রতিদিন খরচ হবে। তারপর এখানে নেটওয়ার্কের জায়গায় আসবেন। নেটওয়ার্কের জায়গায় আসার পর দেখতে পাচ্ছ ইউটিউব সার্চ রেজাল্ট, এটা সিলেক্ট করা যাবে না যেহেতু আমরা স্কিপেবল অ্যাড রান করতেছি। এইটা সিলেক্ট করে তারপর অটোমেটিক্যালি ভিডিও পার্টনার্স অন দি ডিসপ্লে নেটওয়ার্ক, এই দুইটা সিলেক্ট করে যাবে। ওকে, লোকেশনে আসবেন। লোকেশনে আসার পর এখানে এর আইকনে ক্লিক করবেন। এখান থেকে অল কান্ট্রিতে যদি চালাতে চান তাহলে অল কান্ট্রি সিলেক্ট করবেন। বাংলাদেশ হলে বাংলাদেশ, অথবা আপনি যদি বাংলাদেশের ভিতরে কোনো বিভাগ, কোনো ডিস্ট্রিক্টে যদি আপনি অ্যাড চালাতে চান সেই ডিস্ট্রিক্ট পেয়ে যাবেন। অথবা অন্য কান্ট্রি, যদি আমরা ইন্ডিয়া লিখি, ইন্ডিয়া লিখলে এখানে ইন্ডিয়া কান্ট্রি চলে আসছে, এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে আমরা ইন্ডিয়াতে অ্যাড রান করতে পারবো। সো আমরা এখান থেকে কেটে দিলাম, আমরা বাংলাদেশ রাখলাম। তারপর এখান থেকে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখান থেকে যেহেতু আমরা বাংলাদেশি আমরা এখানে বাংলা এবং ইংলিশ সিলেক্ট করব। তারপর এখানে ইনভেন্টরিতে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনভেন্টরি, আপনারা এখান থেকে এক্সপান্ডেড ইনভেন্টরি এটা সিলেক্ট করবেন। তারপর এখানে এক্সক্লুডেড, এখানে আপনারা ক্লিক করবেন। ওকে, এখানে আসার পর আপনারা সবগুলোতে অ্যাড চালাতে পারেন, তবে আমি আপনাদেরকে বলবো লাইভ স্ট্রিমে অ্যাড চালাবেন না। সো লাইভ স্ট্রিম যারা দেখে তারা যে লাইভ করে তাকেই শুধু ফোকাস করে দেখে, তাহলে আপনাদের অ্যাড যদি আসে তাহলে সেটা দেখবে না। লাইভ স্ট্রিমে সাধারণত চলে না, যে লাইভ স্ট্রিমগুলো হয় এগুলোতে লাইভ স্ট্রিম পরে অ্যাড চলে। সো এখান থেকে আপনারা লাইভ স্ট্রিমটি টিকমার্ক দিয়ে দিতে পারেন, আপনারা চাইলে এখানেও চালাতে পারেন। আমরা টিকমার্ক দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ রিলেটেড ভিডিও, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রিলেটেড ভিডিওতে ক্লিক করবেন। আপনি এখানে যতগুলা ভিডিও অ্যাড করে দিবেন, যখন আপনার স্কিপেবল অ্যাড চলবে, স্কিপেবল অ্যাড চলার পর স্কিপেবলের অ্যাডের নিচে আপনার এই ভিডিওগুলো সাজেস্ট করবে। ওকে, আমি আপনাদেরকে অ্যাড করে দেখাই, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। এখানে আমি একটি ভিডিও দিলাম, এই একটি ভিডিও অ্যাড হয়েছে, এখান দেখতে পাচ্ছ চলে আসছে। এখান থেকে আরেকটি ভিডিও নিয়ে আসি। ওকে, 2টি ভিডিও অ্যাড হয়ে গেছে। এখান দেখতে পাচ্ছ 2টি ভিডিও দেখাচ্ছে,
এই ইউর ভিডিও এডস, এখানে আমাদের ভিডিওটি চলবে, স্কিপেবল এডটি চলবে, এড চলবে এবং নিচে এরকম আমাদের ভিডিওগুলো দেখাবে। এখানে আপনারা 2টা ভিডিও অথবা 5টা ভিডিও সাজেস্ট করতে পারবেন, রিলেটেড ভিডিওতে এড করতে পারবেন। ওকে, এখানে দেখা যাচ্ছে 5টা ভিডিও চলে আসছে। এখানে রিলেটেড ভিডিওতে যে কোনো ধরনের ভিডিও এড করবেন না। আপনি যে ভিডিওটি এড হিসেবে রান করতেছেন ওই ভিডিও রিলেটেড যে ভিডিওগুলো আপনার চ্যানেলে রয়েছে ওই ভিডিওগুলো এখানে রিলেটেড ভিডিওতে এড করবেন, তাহলে ক্লিক করার সম্ভাবনা বেশি থাকে। সো আপনারা যে ভিডিওটি এড হিসেবে রান করতেছেন ওই ভিডিও রিলেটেড বাকি ভিডিওগুলো এখানে রিলেটেড ভিডিওতে এড করবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে আমরা 3টাই রাখলাম, তারপর ডানে ক্লিক করব। ওকে, এখানে আমাদের ভিডিওগুলো এড হয়ে গেছে। তারপর এখানে এডিশনাল সেটিংসে ক্লিক করবেন। এডিশনাল সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে হচ্ছে ডিভাইসের উপর ক্লিক করবেন। তারপর এখানে অল ডিভাইস আছে, আমরা এখানে সিলেক্ট স্পেসিফিক ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা যদি এই সকল ডিভাইসে আপনাদের অ্যাড রান করতে চান তাহলে এখানে আপনারা সবগুলাই টিকমার্ক দিয়ে রাখতে পারেন। যদি আপনাদের ব্র্যান্ডের প্রমোট না করেন তাহলে আমি আপনাদেরকে বলবো টিভি স্ক্রিন, ট্যাব এবং কম্পিউটার এইগুলা তুলে দিবেন। ইউটিউবে বেশিরভাগ মোবাইল ইউজার, মোবাইল দিয়ে বেশিরভাগ ইউটিউবে ভিডিও দেখা হয়। সো আমরা এখানে শুধু মোবাইল ফোন সিলেক্ট করলাম। তারপর এখানে দেখতে হচ্ছে ফ্রিকোয়েন্সি, এখানে ক্লিক করবেন। ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি, এখান থেকে আপনারা চাইলে 1, এখানে ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি 1, এখানে 1 দিয়ে রাখতে পারেন, কারণ আপনার ভিডিওটি একজনের কাছে একবার দেখাবে এবং একজন একবার আপনার ভিডিওটি ভিউ করবে। সো আপনারা কোনো ব্র্যান্ডের প্রমোশনের জন্য যদি এড রান করেন তাহলে এখান থেকে তুলে দিতে পারেন। এখানে যদি আপনারা কোনো কিছুই না দেন, এখানে যদি টিকমার্ক না দেন তাহলে আপনার এডটি একজন মানুষের কাছে বারবার দেখাতে পারে। সো আপনারা যদি চান একজন মানুষের কাছে বারবার দেখাক তাহলে এইগুলাতে টিকমার্ক দিবেন, আর যদি চান আপনি একজনকে একবার দেখাবেন তাহলে এখানে 1 দিবেন, এখানে 1 দিবেন। তারপর এখানে অ্যাড গ্রুপ নেম, এখানে আপনারা যে কোনো একটি নাম দিয়ে দিবেন, আমরা স্কিপ অ্যাডস দিলাম। তারপর এখানে ডেমোগ্রাফিতে ক্লিক করবেন। কত বয়স থেকে কত বয়সের ভিতরের মানুষদেরকে দেখাতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, আমরা এইগুলা রাখলাম। আপনি যদি শুধু ফিমেলকে দেখাতে চান তাহলে ফিমেল, এখানে মেল তুলে দিবেন। যদি মেলকে দেখাতে চান তাহলে মেল, সবাইকে দেখাতে চাইলে সবকিছু সিলেক্ট করে দিবেন। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর এখান থেকে হচ্ছে অডিয়েন্স, ক্লিক করার পর আপনার ভিডিওটি যে রিলেটেড, যদি টেকনোলজি হয় তাহলে টেকনোলজি, আপনাদের ভিডিও যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে টপিক, সো যেহেতু আমরা স্কিপেবল এড রান করবো এখান থেকে টপিক সিলেক্ট না করলেই চলবে, আপনারা চাইলে টপিক সিলেক্ট করে দিতে পারেন। তারপর এখানে বিডিং, এই বিডিং অপশনটি আপনারা এখন ছেড়ে দিবেন। তারপর এখানে আপনি যে ভিডিওটি স্কিপেবল এড হিসেবে রান করতে চান ওই ভিডিওর লিঙ্কটি এখানে দিবেন। ওকে, আমরা এই ভিডিওটি দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তারপর এখানে স্কিপেবল ইন স্ট্রিম এড, তারপরে বাম্পার অ্যাড, আমরা আজকে স্কিপেবল অ্যাড নিয়ে কথা বলবো। সো স্কিপেবল অ্যাড সিলেক্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটি কিরকম দেখাবে। এখানে মোবাইলে এরকম দেখাবে, তারপর কম্পিউটারে এইরকম দেখাবে, ট্যাব টিভিতে এইরকম দেখাবে। সো আপনারা যদি এই অ্যাডের মাধ্যমে আপনাদের ওয়েবসাইট অথবা অন্য কোথাও ট্রাফিক নিতে চান তাহলে সেই লিঙ্কটি এখানে দিয়ে দিবেন। আমরা আমাদের ইউটিউব ভিডিওর লিঙ্কটি দিলাম, এখানে যে লিঙ্কটি দিবেন সেটা এখানে চলে আসবে অটোমেটিক্যালি। এখানে কল টু অ্যাকশন আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন। দেখতে পাচ্ছ কল টু অ্যাকশন চলে আসছে, এখানে ক্লিক করলে আপনি যে লিঙ্ক দিয়েছেন ওই লিঙ্কে চলে যাবে। সো আমরা এটা তুলে দিব, আপনারা চাইলে এটা রাখতে পারেন। তারপর এখান থেকে ব্যানার অটোমেটিক রাখতে পারেন। ভিডিওতে যে টাইমলাইন ফটো এড করা আছে সেই ফটোটি চলে আসছে, এরকম আপনাদের ভিডিওতে যে টাইমলাইন ফটো এড করা আছে সেটা রাখতে পারেন, অথবা আপনারা এখান থেকে আপলোড করতে পারেন। এখান থেকে চৌজে ফাইলে ক্লিক করে এখান থেকে আপনারা যে ফটোটি এড করতে চান সেটা এড করে দিবেন। সো আমরা অটোমেটিক রাখলাম। তারপর এখানে অ্যাড নেমের জায়গায় আবার আমরা স্কিপ অ্যাড দিয়ে দিলাম। আপনারা যে কোনো নাম দিতে পারেন, এটা কোনো কাজের নয়। ওকে, এই কাজগুলো সম্পূর্ণ হয়ে গেলে প্রিভিউ অ্যাড অন ইউটিউব, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদের অ্যাডটি কিরকম দেখাবে সেটা এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছ আমাদের কম্পিউটারে আমরা ইউজ করতেছি, সো তার জন্য কম্পিউটার ভার্সন চলে আসছে। এখানে দেখতে পাচ্ছ 5 সেকেন্ড পর এখানে স্কিপ চলে আসছে, এখানে স্কিপ করে দিলেই যে ভিডিওটিতে আপনাদের অ্যাড চলবে সেই ভিডিওটি এখানে দেখাবে। ওকে, প্রিভিউ দেখা শেষ। এবার এখান থেকে আমাদেরকে বিডিং সিলেক্ট করতে হবে। স্কিপেবল অ্যাড রান করার জন্য অবশ্যই আমাদেরকে সিপিএম সিলেক্ট করতে হবে। আমরা আগে সিপিএম সিলেক্ট করেছি এবং সিপিএম হলো কস্ট পার মাইলস্টোন, মানে 1000 ইমপ্রেশনে আপনি কত টাকা করে দিবেন। এখানে দেখতে পাচ্ছ $0.71 চলতেছে না, আমরা এখান থেকে $0.72 দিলাম। এখানে দেখতে পাচ্ছ এখন আমাদের এডটি চলবে। সো এইভাবে আপনারা বাড়িয়ে কমিয়ে যাবেন, যে পার্সেন্টেজে আপনাদের এডটি চলে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করবেন। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার পর কন্টিনিউ টু ক্যাম্পেইনে যদি ক্লিক করি তাহলে আমাদের ক্যাম্পেইনটি ক্রিয়েট হয়ে যাবে। 24 ঘন্টা সময় লাগবে এই এডটি এলিজিবল হতে। 24 ঘন্টার ভিতরে আমাদের এই এডটি এলিজিবল হয়ে যাবে যদি আমাদের এডে কোনো প্রবলেম না থাকে। এই ক্যাম্পেইনটি এলিজিবল হওয়ার পরও যদি এখানে কোনো ইমপ্রেশন ভিউ না আসে তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছ টার্গেট সিপিএম, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে সিপিএম বাড়িয়ে দিবেন, এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিবেন। যদি 1 দিন 2 দিন 3 দিন পরও যদি আপনাদের কোনো ইমপ্রেশন না আসে
তাহলে এখান থেকে আপনারা বাড়াবেন, তাছাড়া এখান থেকে আপনারা বাড়াবেন না। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখতে পারলেন গুগল অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে স্কিপেবল অ্যাড রান করতে হয়। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।